টু টু দিয়ে নেগেটিভ করার জন্য আরেকটা ব্যতিক্রম নিয়ম আছে, আরেকটা ভিন্ন রুলস আছে, সেটা একটু আমরা আলোচনা করে নিই। এখানে লিখলাম দ্য ম্যাথ ইজ টু হার্ড ফর মি টু সলভ ইট। ম্যাথটি অর্থাৎ গণিতটি খুবই কঠিন আমার জন্য সমাধান করতে। তার মানে আগের নিয়ম অনুযায়ী টু টু ঠিকই আছে, কিন্তু একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে। সেই ব্যতিক্রমটা কি? একটা বিষয় মাথায় রাখবা, টু এবং টু এই দুইটার মধ্যখানে হয়তো কোনো অ্যাডজেক্টিভ থাকবে, নয়তো কোনো অ্যাডভার্ব থাকবে, থাকতে হবে। এখানে কিন্তু সেই নিয়মটা ফলো করছে, এখানেও সেই নিয়মটা ফলো করছে, কিন্তু ব্যতিক্রম দেখা যাচ্ছে কি দুই টু এর মধ্যখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ছাড়া এখানে অ্যাডজেক্টিভ আছে উইক আর এখানে আছে হার্ড। এটা ছাড়া অতিরিক্ত একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ফর দি, একটা অবজেক্টিভ ফর্ম ফর মি। এই জিনিসটার কারণে ভিন্ন একটা রুলস আমাদেরকে ফলো করতে হবে। সেটা কি? প্রথম সেন্টেন্সের কাজ দুর্বল ছিল সরাসরি সাবজেক্ট, কিন্তু এখানে দ্য ম্যাথ ইজ টু হার্ড, গণিতটি কঠিন ছিল। তার মানে এখানে যে সাবজেক্ট সে কি কাজ করবে নাকি তাকেই করবে? তাকেই করবে। সুতরাং করার জন্য একজন ব্যক্তিকে দরকার। সে ব্যক্তিটা কোথায় পাবো? আমরা সামনে আগাই। দ্য ম্যাথ ইজ সো হার্ড ফর মি দ্যাট, ওই যে প্রথম সাবজেক্টটাকে রিপিট করেছিলাম, সেই সাবজেক্টটাকে রিপিট করা যাবে না, কারণ ম্যাথে আর ম্যাথকে তো করতে পারবে না। ম্যাথকে করার জন্য কোনো ব্যক্তি লাগবে। সে ব্যক্তিটাকে এই ফরের পরে যে অবজেক্টিভ ফর্মটা থাকবে, যে নাউন বা প্রনাউনটা থাকবে, তাকে দ্বিতীয় সাবজেক্ট আকারে এখানে ব্যবহার করতে হবে। তো এটা অবজেক্টিভ আকার আছে, এটা সাবজেক্টিভ হচ্ছে আই। আই ক্যান নট সলভ ইট। তার মানে ওই টু টু এর মধ্যখানে যদি ফর দিয়ে কোন একটা অবজেক্টিভ ফর্ম থাকে, তাহলে দ্বিতীয় সাবজেক্ট যেটা আমাদের দরকার সেটা শুরু থেকে আনতে হবে না। ওই ফর দিয়ে যে অবজেক্টিভ ফর্মটা থাকবে, সেই অবজেক্টিভ ফর্মটাকে সাবজেক্ট বানাইয়া আমাদেরকে আনসারটা করতে হবে।